আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই চমৎকার ডিজাইনের জামাটি তৈরি করবেন একদমই সহজ উপায়ে। তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি আর এখানে আমি কামিজটা আগেই কিন্তু কেটে নিয়েছি। তো যারা সেই ভিডিওটি দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দিয়ে দিব, সেই ভিডিওটা দেখে নিলে আপনারা আরও সহজভাবে বুঝতে পারবেন কিভাবে কামিজটা কেটেছি। তো এখানে হচ্ছে কামিজের দুইটা পার্ট আছে, একটা সামনের পার্ট এবং পেছনের পার্ট। তো আমি পেছনের যে পার্টটা আছে সেটা আলাদা করে নিচ্ছি, আলাদা করে সামনের পার্টটা এখানে রেখে দিচ্ছি, কারণ যেহেতু ডিজাইনটা কিন্তু সামনের পার্টেই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোমরের অংশ। তো কোমরের অংশ আমি এখানে মার্ক করে নিয়েছি, আর উপরের যে কাঁধটা আছে সেই কাঁধটাকে আমি ঠিক এভাবে ভাঁজ করে সমানভাবে একটা চিহ্ন দিয়ে নিব। ঠিক মাঝ বরাবর হচ্ছে আমি একটা চিহ্ন দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখান থেকে হচ্ছে এখন আমি ডিজাইনটা তৈরি করব। তো সেই জন্য প্রথমে আমি পুরো কাপড়টাকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এরপর এইখানে যে কোমরের অংশটা আছে, মানে প্রথমে বুকের মাপ, তারপর কোমর, তারপর হিপ, এটা কামিজটা কাটিং দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন কোমরের যে মাপটা আছে সেই দাগটাকে আমি একটু মিলিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য, মানে ডিজাইনটা বুঝতে যাতে আপনাদের কাছে সহজ মনে হয়। এরপর হচ্ছে এখানে যে কাঁধের মাঝ বরাবর আমি দাগটা দিয়েছি সেখান থেকে হচ্ছে এভাবে করে মার্ক করে নিচ্ছি। আপনারা ভালোভাবে খেয়াল করে বুঝতে পারবেন আমি কিভাবে মার্কিংটা করেছি। তো এরপর হচ্ছে এখন আমি এখানে যে দাগটা দিয়েছি সেই দাগ অনুসারে কাপড়টাকে কেটে আলাদা করে নিচ্ছি। তো এটুকু কাটার পর এখন হচ্ছে আমি একটা প্রিন্টের কাপড় নিয়ে নিচ্ছি। আপনারা প্রিন্টের কাপড়টা আপনাদের নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন, যে কোনো ধরনের কালার বা যে কোনো ধরনের প্রিন্ট আপনারা চুজ করতে পারেন। তো এরপর আমি এখান থেকে হচ্ছে কিছুটা কাপড় এখানে বিছিয়ে নিলাম। তো এখানে প্রায় হাফ গজ পরিমাণ কাপড় হলে কিন্তু আপনারা পুরো ডিজাইনটা সুন্দরভাবে করতে পারবেন, মানে প্রিন্টের কাপড়টা। এরপর আমি প্রিন্টের কাপড়ের উপরে এখানে যে কাপড়টা কেটেছি সেই কাপড়টা হচ্ছে বসিয়ে নিচ্ছি সমান করে। সমান করে বসিয়ে নেওয়ার পর এখন শুধুমাত্র এই অংশটা হচ্ছে হাফ ইঞ্চি বাইরে রেখে তারপর কাপড় কাটবো, আর বাকি যেগুলো আছে সেগুলো সমানভাবে কেটে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাকি যে অংশগুলো আছে সেগুলা উপরে যে কাপড়টা আছে সেই অনুসারে কেটে নিব। শুধুমাত্র এই যে সামনের এই অংশটা হাফ ইঞ্চি বাদ রেখে কাটবো, কারণ যেহেতু এটা জোড়া হবে তখন কিন্তু এই কাপড়টার প্রয়োজন হবে। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারে নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি এখন এই কাপড়টার সাথে এই কাপড়টা ঠিক এভাবে করে হচ্ছে বসিয়ে নিচ্ছি, কারণ এভাবে করেই কিন্তু আমি জয়েন্ট করে নিব উল্টো দিক থেকে। এর পরের কাজটা হচ্ছে এখানে যে হিপের মাপটা আছে, মানে পরের মার্কিংটা যে হিপের অংশটা আছে অর্থাৎ যেখান থেকে ফাড়াটা শুরু হবে, তো সেখানে হচ্ছে আমি আরেকটা ডিজাইন করব। তো এরকম চার কোণা করে একটা কাপড় কেটে নিয়েছি, আর এই কাপড়টা লম্বা চওড়া আপনাদের নিজেদের ইচ্ছে মতো নিয়ে নেবেন। এরপর হচ্ছে এই কাপড়টাকে এখানে আপনারা দিয়ে দিবেন। তার আগে এখানে আমি কতটুকু সেলাই করব মার্কিং করে নিয়েছি। এই কাপড়টা আপনারা এইভাবে কোনাকুনি করেও রাখতে পারেন অথবা হচ্ছে আপনারা লম্বালম্বি করেও রাখতে পারেন, যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবেই কিন্তু আপনারা এই কাপড়টাকে এখানে বসাতে পারেন। আর এখানে আমি লম্বা করে 3 টুকরো কাপড় কেটে নিয়েছি। তো এই কাপড়ের চওড়াটা দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি চওড়াটা, আপনারা চাইলে এর চেয়েও চিকনও দিতে পারেন। এরপরে আমি এই কোণাতে হচ্ছে মানে ওইখানে যে আমি 4 কোণা কাপড়টা বসালাম তার বিপরীত দিকে আমি এই কাপড়টা বসাবো। এই যে ঠিক এভাবে করে উপর থেকে 1 ইঞ্চি পরিমাণ কম করে, মানে প্রথম কাপড়টা আমি বড় করে নিয়েছি, তারপর এটা 1 ইঞ্চি পরিমাণ ছোট, তারপর এটা আবার আরও 1 ইঞ্চি পরিমাণ ছোট এভাবে নিয়ে নিয়েছি। তো এরপর হাতায় পাইপিং দেওয়ার জন্য আমি সেম কাপড়টা নিয়েছি, চওড়া হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ, আর লম্বা হাতার মুহুরি যা হবে সে অনুসারে নিয়ে নিতে হবে। তো এরপর আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব। প্রথমে হচ্ছে আমি যে জয়েন্টটা করব সেই কাপড়টা নিয়ে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন। তো এই কাপড়টাকে এভাবে সমান করে নিতে হবে
উল্টো দিক থেকে সমান করে নিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। এভাবে করে এখানে আপনারা একটা সেলাই দিলেই হবে, ডাবল সেলাই দেওয়ার প্রয়োজন নেই, কারণ এর উপরে হচ্ছে আবার একটা চাপ সেলাই দিতে হবে। তো এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। এরপর সেলাই করার পর এখন এর উপরে হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে নিব, অর্থাৎ ওই যে প্রিন্টের যে কাপড়টা আছে সেই কাপড়টার উপরে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। এভাবে করে পুরোটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। দিয়ে নেওয়ার পর এরপর এখানে হচ্ছে আমি যেভাবে ঠিক ইয়াগুলা মানে পাইপিংগুলা বসাবো সেই অনুসারে হচ্ছে আমি এখানে দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে নিলে সুবিধা হবে, সুবিধাটা হচ্ছে আপনাদের মানে বুঝতে সুবিধা হবে যে কোথায় কোন ডিজাইনটা বসবে। তো এখানে আমি হচ্ছে একটু যতটুকু ভাঁজ করব সেই অনুসারে ভাঁজ করে আয়রন করে নিয়েছি। এখন শুধুমাত্র কাপড়টা যে ভাঁজ করেছি সেই অনুসারে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। আমি আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি, তারপরও কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাতে করে কিন্তু আরও বেশি উৎসাহিত হই আপনাদের জন্য নতুন নতুন টিউটোরিয়াল তৈরি করতে। তো এখানে হচ্ছে এরপর আমি মানে হিপের যে অংশটা সেলাই করব সেখান থেকে একটু ফাঁকা রেখে তারপর হচ্ছে আমি এই ডিজাইনটা করে নিয়েছি। তো এটাও আমি দুই পাশ থেকে যতটুকু সেলাই করব সেই অনুসারে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে তারপর হচ্ছে আয়রন করে নেবেন, তাহলে এখানে বারবার ভাঁজ করার প্রয়োজন নাই, সহজভাবে আপনারা সোজা করে সেলাই করতে পারবেন। তো এক পাশ সেলাই করার পর এখন হচ্ছে উপরের যে দিকটা আছে সেটা কিছুটা ভাঁজ করে আমি আবার উপর দিক থেকে সেলাই করে নিচ্ছি। তো একই নিয়মে কিন্তু বাকি যে দুইটা পাইপিং আছে সেটাও কিন্তু সেলাই করে নিব। আর আপনারা আমার কাছ থেকে কোন ধরনের ডিজাইনগুলো বা কোন ধরনের কাজগুলো শিখতে চান সেলাই বিষয় সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন একইভাবে কিন্তু বাকি দুইটা আমি লাগিয়ে নিয়েছি। তো এতটুকু ডিজাইন কমপ্লিট হওয়ার পর এখন হচ্ছে আমি গলায় পাইপিং বসাবো। তো তার আগে আমি পেছনে যে পার্টটা আছে সেই পার্টটার সাথে প্রথমে কাঁধটাকে জয়েন করে নিচ্ছি। দুই পাশে যে কাঁধ আছে সেটাকে আমি জয়েন করে নিয়েছি। তো এখানে আপনারা চাইলে ডাবল সেলাইও দিতে পারেন, কাঁধে ডাবল সেলাই দিলে ভালো, অনেক দিন টেকসই হবে। এরপর হচ্ছে আমি গলায় পাইপিং লাগাবো। তো সেই জন্য আমরা যে প্রথমে কাপড়টা কেটেছিলাম উপরের অংশটা ডিজাইন করার জন্য, সেই কাপড়টা কিন্তু আপনারা ফেলে না দিয়ে এটা থেকে কিন্তু পাইপিংটা নিয়ে নিতে পারেন। পাইপিংয়ের যে কাপড়টা আছে সেটা, তো আমি এখানে প্রায় 1 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে কাপড় কেটে নিয়েছি আর কাপড়টাকে আমি জোড়া দিয়ে নিয়েছি একটু বাঁকা করে, দেখতে পাচ্ছেন। মানে বেশি প্রয়োজন হলে আপনারা জোড়াটা দিয়ে নেবেন, আর কাপড়ের পরিমাণ যদি আপনার লম্বায় বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে জোড়া দেওয়ার প্রয়োজন হবে না। তো এখন প্রথমে আমি কাপড়টাকে উল্টো দিক থেকে বসিয়ে নিয়েছি। জামার যে উল্টো পাশ আছে সেখানে প্রথমে আমি বসিয়ে এরপর পুরা গলাটা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন গলাটাকে এখন আমি একদম সেলাই করার পর শেষে অল্প একটু গলা সেলাই আছে, তো এটুকু হচ্ছে কিছুটা বাড়তি রেখে আমি কাপড়টা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন এই দুইটা পাশ এভাবে জয়েন করে নিতে হবে, সমান করে নিয়ে এখানে একটু সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই করে নেওয়ার পর এরপর হচ্ছে আমি এখন আবার সোজা করে কাপড়টাকে সেলাই করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা একদমই সোজাসুজি সমান হয়ে গিয়েছে। তো এখন আমি বাকি অংশটা সোজা করে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে মাপ দিয়ে একবারও সেলাই করে নিতে পারেন। এরপর আমি এখন ভেতর দিকে কিছুটা অংশ কেটে নিচ্ছি সেলাইয়ের বাইরে। এভাবে করে একটু কাটলে পাইপিংয়ের যে ফিনিশিংটা আছে সেটা খুবই ভালো হয়। তো কেটে নেওয়ার পর এখন হচ্ছে আমি সোজা দিকে পাইপিংয়ের কাপড়টাকে প্রথমে একটা ভাঁজ দিয়ে এরপর আবার আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে ভাঁজ দিয়ে আমি এখন সেলাই করে নিচ্ছি। আপনারা আবারও খেয়াল করুন আমি কিভাবে পাইপিংটা দিচ্ছি। যারা পাইপিং দিতে একেবারেই পারেন না তাদের জন্য কিন্তু এটা খুবই সহজ একটি পদ্ধতি। তো এভাবে ভাঁজ করে নেওয়ার পর এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে একই নিয়মে পুরোটা সেলাই করে নিয়েছি, সেলাই করে পাইপিং বসিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি দুই পাশ সেলাই করব। তো দুই পাশে আমি দাগ দিয়ে নিয়েছি আগেই মাপ অনুসারে।
আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে এভাবে দাগ দিয়ে নেবেন, তাহলে একবারই সেলাইটা করতে সুবিধা হবে। এরপর হচ্ছে এখন আমি এখানে দাগ অনুসারে সেলাই করে নিচ্ছি হিপ পর্যন্ত। হিপের এখানে 2-3 বার করে ভালোভাবে স্টিচ করে নিতে হবে। একইভাবে আমি অপর পাশও দাগ অনুসারে সেলাই করে নিচ্ছি। তো এখানে কিন্তু পাশে আবার আরেকটা সেলাই দিবেন, মানে প্রথমে যে আমি সেলাইটা দিয়েছি তার হচ্ছে পেছন দিকে আবার আরেকটা সেলাই দিতে হবে। তো এতটুকু কমপ্লিট হয়ে গিয়েছে। হওয়ার পর এখন হচ্ছে আমি হাতাটা জয়েন করব। তো এখানে আমি হাতার একটা পার্ট নিয়ে নিয়েছি। এরপর আমি উল্টো দিক থেকে প্রথমে পাইপিংয়ের যে কাপড়টা আছে সেটা বসিয়ে সোজা করে সেলাই করে নিচ্ছি। সোজা করে সেলাই করে নেওয়ার পর এরপর হলো এখন আমি আবার এটাকে বাঁ দিকে এনে প্রথমে একটা ভাঁজ করে এরপর আবার ভাঁজ করে এখানে পাইপিংয়ের মতো সেলাই করে নিচ্ছি। আর এই হাতাটা যখন কাটবেন তখন একটু ছোট নেবেন, 2-3 ইঞ্চি, যদি এইভাবে ডিজাইন করে থাকেন, মানে এইভাবে ডিজাইন করতে আপনার ইচ্ছে হয় সেক্ষেত্রে। তো এভাবে করে আমি এখন হাতার মুহুরিটা নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ, যেহেতু হাতাটা একটু লম্বা হবে। এরপর এভাবে দাগ অনুসারে আমি এখন সেলাই করে নিব। তো হাতাটাকে আমি উল্টে নিয়েছি, যে হাতার লম্বাটা প্রায় হচ্ছে 19.5 ইঞ্চি পরিমাণ। তো সেলাই করার পর 19 ইঞ্চি পরিমাণ থাকবে। একইভাবে আমি 2টা হাতা তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে হচ্ছে হাতার ভিতর দিকে দিয়ে নিচ্ছি, আর্মহোলের ভিতরে হাতাটাকে দিয়ে আর্মহোলের জয়েন আর হাতার যে জয়েন্টটা আছে সেটা 2টা একসাথে মিলিয়ে তারপর এখন আমি ঘুরিয়ে সেলাই করে নেব। তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। তো একই নিয়মে আমি 2টা হাতা তৈরি করে নিয়েছি। এখন নিচের যে সাইডটা আছে সেটা সেলাই করব। তো সেই জন্য এভাবে করে এক সাইড থেকে প্রথমে কাপড়টাকে একটু ভাঁজ করে নিয়েছি। এরপর আবার মানে যতটুকু আপনারা এখানে চিকন বা মোটা দিতে চান সেই অনুসারে কিন্তু কাপড়টা ভাঁজ করে নিতে হবে। তো আমি খুব বেশি চিকনও দিচ্ছি না, আবার খুব বেশি মোটাও দিচ্ছি না। এভাবে করে আমি ভাঁজ করে নিচ্ছি। আর ঘেরটা যদি কম হয় সেক্ষেত্রে একটু চিকন দিতে পারেন। তো এইভাবে করে হিপের এই অংশটা একটু ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। একই নিয়মে কিন্তু এখানে আমি পুরো কামিজটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর হচ্ছে সাইডটাকে সেলাই করে নিব। নিচের যে ঘেরটা আছে সেটা সহই কিন্তু আমি সেলাই করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন নিচের ঘের সহ আমি একই নিয়মে পুরোটা প্রথম যে সেলাইটা আছে সেটা দিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটা সোজা দিক থেকে এর পাশে আবার আরেকটা সেলাই দিয়ে নিতে হবে, একদমই কর্নারে সেলাইটা দিতে হবে, তাহলে এটা দেখতে ভালো লাগবে এবং ফিনিশিংটাও ভালো আসবে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখন পুরো জামাটাতেই কিন্তু এভাবে করে সেলাই করে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন ডিজাইনের কামিজটা তৈরি করে ফেললাম খুবই সহজভাবে। তো এটা দেখতে যত না সুন্দর তার থেকে বেশি সুন্দর লাগবে যখন আপনারা নিজেরা এটা পরবেন। তো আশা করছি ইনশাআল্লাহ আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।